কখনো টানা 9টি ম্যাচে হার তো কখনো টানা 10 ম্যাচ জিতে আইপিএল ট্রফি জয়, কখনো অধিনায়ক বনাম মালিক দ্বন্দ্ব তো কখনো গৌতম গম্ভীরের জাদুকরী নেতৃত্ব। আইপিএলের ইতিহাসের অন্যতম বর্ণিল ও আবেগপূর্ণ দল হলো কলকাতা নাইট রাইডার্স। আজ আমরা দেখব কলকাতা নাইট রাইডার্সের সেই রোমহর্ষকর সফর, যেখানে আছে চোখের জল, বিতর্ক আর রাজকীয় জয়ের গল্প। 2008 সাল আইপিএলের প্রথম ম্যাচ, ব্রেন্ডন ম্যাকুলামের 158 রানের সেই ইনিংস আজও আমাদের গায়ের লোম খাড়া করে দেয়। কিন্তু আনন্দের দিন বেশি দিন টেকেনি। 2008 সিজনে মাত্র 6টি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের 6 নম্বরে সিজন শেষ করে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির কলকাতা নাইট রাইডার্স। দলের মালিক শাহরুখ খান ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। 2009 সালে বিতর্কিতভাবে সৌরভকে সরিয়ে ব্রেন্ডন ম্যাকুলামকে ক্যাপ্টেন করা হয়, আর ফলাফল কেকেআর টানা 9টি ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের একদম নিচে শেষ করে। 2010 সালে সৌরভ ফিরলেও ম্যানেজমেন্টের সাথে দূরত্ব কিন্তু তার ঘোচেনি, যার ফলস্বরূপ 2010 সালেও কেকেআরের পয়েন্টস টেবিলের 6 নম্বরে লিগ শেষ করে। এরপর বাঙালির প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলিকে বিদায় নিতে হয় কলকাতা নাইট রাইডার্স থেকে, যা কলকাতার ফ্যানেরা আজও অবধি ভুলতে পারেনি। যদিও এরপরেই শুরু হয় কলকাতা নাইট রাইডার্সের সেই সুবর্ণ যুগ। 2011 সালে কেকেআর নিলামে একটি বাজি ধরল গৌতম গম্ভীর এসে প্রথমেই দলের মানসিকতা বদলে দিলেন। 2011 সালে কেকেআর প্রথমবার প্লে অফসে কোয়ালিফাই করে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে গৌতম গম্ভীরের বিজয়রথ থেমে যায়। এরপর গৌতম গম্ভীর বুঝতে পারে আইপিএল জিততে হলে কেকেআরের লাগবে একটি ব্রহ্মাস্ত্র। 2012 সালে আইপিএল নিলামের আগে গৌতম গম্ভীর ম্যানেজমেন্টকে জানিয়ে দেয় যে যত কোটি টাকা লাগে লাগুক, শুধু একটি প্লেয়ারকে তার লাগবেই। ম্যানেজমেন্ট তার কথা শুনে 3.5 কোটি টাকা দিয়ে সুনীল নারিনকে দলে অন্তর্ভুক্ত করে, আর সেই সুনীল নারিনের দুর্দান্ত পারফরমেন্সের দরুন 2012 সালে কেকেআর প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। 2012 সালের ফাইনালে সামনে যখন MS ধোনির সিএসকে, কেউ ভাবতেই পারেনি কেকেআর জিতবে, কিন্তু মনমিন্দর বিসলা আর জ্যাক ক্যালিসের ব্যাটে ভর করে প্রথমবার ট্রফি এলো কলকাতা নাইট রাইডার্সের ঘরে। গৌতম গম্ভীর আর শাহরুখ খানের সে চিৎকার আজও কানে ভাসে যে মিশন অ্যাকমপ্লিশড। তবে আসল ম্যাজিক হলো 2014 সালে। প্রথম 7 ম্যাচের মধ্যে 5টাতেই হেরে গেছিল কলকাতা নাইট রাইডার্স, আর গৌতম গম্ভীরের ছিল লাগাতার 3টি ম্যাচের ডাক। সবাই বলেছিল এবারও বিদায়, কিন্তু সেখান থেকে অবিশ্বাস্যভাবে টানা 9টি ম্যাচ জিতে ট্রফি ঘরে তুলল কেকেআর। রবিন উথাপ্পার অরেঞ্জ ক্যাপ আর মনীষ পান্ডের ফাইনালের সেই ইনিংস আমাদের শিখিয়েছিল লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নেই বন্ধু। এরপর 2017 অবধি গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়ক ছিলেন। তখন 2016 ও 17 দুইবারই কেকেআরকে আবারও প্লে অফসে নিয়ে যায়, কিন্তু ট্রফি জিততে পারেনি গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। 2018 সালে নিজের শেষ আইপিএলে নিজের হোম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য কেকেআর ছেড়ে যান গৌতম গম্ভীর, আর তারপরে শুরু হয় কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা। 2017 সালের পর গৌতম গম্ভীর দল ছাড়লে কেকেআর যেন হারিয়ে ফেলে নিজেদেরকে। একের পর এক ক্যাপ্টেন বদল, দীনেশ কার্তিক, ওয়েন মর্গান, শ্রেয়স আইয়ার। 2021 সালে ক্যাপ্টেন ওয়েন মর্গানের নেতৃত্বে কলকাতা ফাইনাল অবধি গেলেও স্বপ্নভঙ্গ হয়। কিন্তু এই কঠিন সময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিল একজন রিঙ্কু সিং। 2023 সালে সেই রাতটা মনে আছে, যেখানে শেষ ওভারে 29 রান দরকার ছিল, তখন 5 বলে টানা 5টি 6 মেরে ম্যাচ জিতিয়ে দেয় রিঙ্কু সিং, আর প্রমাণ করে দেয় নাইটদের রক্তে হার না মানার একটা জেদ আছে। কেকেআর শুধু বড় নামের দল নয়, কেকেআর হলো নতুন হিরো তৈরি করার কারিগর। 2024 সালে ইডেনের রাজপুত্র মেন্টর হয়ে ঘরে ফেরেন। গৌতম গম্ভীর ফেরায় যেন বদলে যায় কেকেআরের ভাগ্য। নিলামের টেবিলে বসে গৌতম গম্ভীর দল তৈরি করেন। 25 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেনাতে অনেকেই তখন হাসাহাসি করেছিল, এমনকি প্রথম দিকে তার পারফরমেন্সও যথেষ্ট নিরাশাজনক ছিল। কিন্তু গৌতম গম্ভীর হাল ছাড়েননি, তাকে শেষ ম্যাচ অবধি খেলিয়ে গেছে, আর সেখানেই কোয়ালিফায়ার 1 আর ফাইনাল ম্যাচে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের জোরে, শ্রেয়াস আইয়ারের শান্ত নেতৃত্ব আর সুনীল নারিন রাসেলের বিধ্বংসী ফর্ম সানরাইজার্স হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্সের সামনে কোয়ালিফায়ার 1 আর ফাইনালে যেন দাঁড়াতে অবধি দেয়নি। কলকাতা নাইট রাইডার্স 10 বছর পর আবার আইপিএল ট্রফি জেতে। যখন 10 বছর পর ট্রফি জেতে শাহরুখ খান ট্রফি ধরে নেচেছিল, তখন ইডেনের আকাশে বেগুনি রং ছড়িয়ে গেছিল। এটা শুধু জয় ছিল না, এটা ছিল 1 দশকের যন্ত্রণার অবসান। এরপর 2025 সালে কেকেআরের পারফরমেন্স খুবই সাধারণ ছিল, এমনকি এই বছর 2026-এও কলকাতার পারফরমেন্স কিন্তু খুবই নিরাশাজনক, কারণ গৌতম গম্ভীর কলকাতার সাথে নেই, তিনি এখন ইন্ডিয়া টিমের হেড কোচ। কিন্তু এই বিগত 19 বছর কেকেআর আমাদের শিখিয়েছে অনেক কিছু। সাফল্য মানে শুধু ট্রফি নয়, সাফল্য মানে বারবার পড়ে গিয়েও ফিরে আসা।
আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের সেরা ক্যাপ্টেনকে? গৌতম গম্ভীর নাকি দাদা নাকি শ্রেয়াস আইয়ার?